গঙ্গা জল বন্টন চুক্তি বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিরাট পদক্ষেপ। কিন্তু অতি সম্প্রতি বাংলাদেশ সরকারের এই দাবিকে ভারত সরকার যেভাবে এক কথায় খারিজ করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, তাতে বাংলাদেশের অর্থনীতি বরবাদ হওয়ার পথে বলে অনেকেই মনে করছেন। কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে, ভারত সরকার কী কারণে হঠাৎ করে এই গঙ্গা জল বন্টন চুক্তি রদ করার জন্য তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে যাচ্ছে? এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে? বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে রাজনৈতিক দিক থেকে সাহায্য করার জন্য কি ভারত সরকার এই ধরনের চক্রান্ত করছে? অথচ আন্তর্জাতিক নিয়ম অনুসারে ভারত সরকার কোনোভাবেই গঙ্গা জল বন্টন চুক্তি রদ করতে পারে না। বাংলাদেশ তরফ থেকে এই বিষয়কে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর জল চুক্তি বাতিল হওয়ার পর ভারতবর্ষ যেভাবে বাংলাদেশের দিকে নজর দিয়েছে, তাতে একটা বিষয় স্পষ্ট যে অবিলম্বে গঙ্গা জল বন্টন চুক্তি রদ করতে চলেছে। কিন্তু বাংলাদেশের জনগণ এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে চাইছে না। কারণ ভারত সরকার যদি গঙ্গার জলকে একতরফাভাবে নিজেদের দিকে টেনে নেয়, নিজেদের কাজে ব্যবহার করে, তবে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? নদী শুধুমাত্র একটি দেশের সম্পদ নয়, নবহমান নদী প্রতিটি এলাকার জন্যই সমান গুরুত্বপূর্ণ। প্রতিটি এলাকার মানুষেরই সমান অধিকার রয়েছে। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের অধিকার কেন ক্ষুণ্ণ করা হবে? বাংলাদেশের জনগণের অধিকার কেন ক্ষুণ্ণ করা হবে? বাংলাদেশের অর্থনৈতিক অধিকার কেন ক্ষুণ্ণ করা হবে? বাংলাদেশের অর্থনীতিতে গঙ্গা নদী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 1999 সালে ভারত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার সঙ্গে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এই ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছিল। এবং এই ঐতিহাসিক চুক্তির একটি মাত্র লক্ষ্য হলো বাংলাদেশকে পর্যাপ্ত জল সরবরাহের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা। বাংলাদেশের কৃষি, নৌ চলাচল, আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, মৎস্যশিল্প প্রতিটি ক্ষেত্রেই যাতে কোনো ধরনের অর্থনৈতিক বাধাপ্রাপ্তি না আসে, প্রতিটি ক্ষেত্রেই যাতে বিকাশ সঠিকভাবে হয়, তার জন্যই তৎকালীন প্রধানমন্ত্রী দেবগৌড়ার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছিল। কিন্তু ভারত সরকার বর্তমানে এই চুক্তির নবমূল্যায়ন করতে চাইছে। এর পেছনে অন্যতম কারণ হলো কূটনৈতিক পরিবর্তন। ভারত এখন সফট ডিপ্লোমেসি থেকে সরে এসে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দিতে চাইছে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং বাস্তবতাকে প্রাধান্য দিতে গিয়ে গঙ্গা অববাহিকায় যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নগরায়ন বৃদ্ধি হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই কারণে জলের চাহিদা যেহেতু ভারতবর্ষে বৃদ্ধি পাচ্ছে, তাই গঙ্গার জল বেশিরভাগ ক্ষেত্রেই জনগণের স্বার্থেই ব্যবহার করা হবে। তার জন্যে গঙ্গা জল বন্টন চুক্তি রদ করার সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গিয়েছে। গঙ্গা জল বন্টন চুক্তি যদি রদ হয়, তবে নিশ্চিতভাবে উভয় দেশের মধ্যে আবারও নতুন করে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হবে, নতুন করে রাজনৈতিক বৈষম্য সৃষ্টি হবে। সেই সঙ্গে শুরু হবে জাতীয় এবং আন্তর্জাতিক লড়াই। তার চেয়েও বড় কথা হলো, এই গঙ্গা জল বন্টন চুক্তির পাশাপাশি তিস্তা প্রকল্পকে কেন্দ্র করে চীনের প্রভাব বৃদ্ধি পাবে এবং যা ভারতবর্ষের জন্য সংকট সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে গঙ্গা জল বন্টন চুক্তি যে ভারত সরকার সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাবে, তেমনটাই আশা করছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। তিনি আরও দাবি করেছেন যে ভারত সরকার একতরফা কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ বাংলাদেশের জনগণের অধিকার কোনোভাবেই ভারত সরকার ছিনিয়ে নিতে পারে না। বাংলাদেশের অর্থনীতিকে কোনোভাবেই বরবাদ করার অধিকার ভারত সরকারের নেই। ভারত সরকার যেভাবে হুমকি ধমকি দিচ্ছে যে গঙ্গা জল বন্টন চুক্তি রদ হবে, প্রকৃত অর্থেই সে ধরনের কোনো সিদ্ধান্ত নাও নিতে পারেন।